এফআই 4B কার্বোরেটরতে কি আছে? আচ্ছা এটা কিন্তু এফআই না তো, কার্বোরেটরটা না, কার্বোরেটর না এটা এফআই। 4B কার্বোরেটরতে কি আছে? কার্বোরেটর মানে বুঝোস? হালার ভাই তুই তো বাইক কিনছিস, কিচ্ছু বুঝোস না। আরে ভাই কোস কি তুই? এবিএস তো না, এবিএস হইলে এফআই হয়, এফআই হইলে তেল কম খায়। কত নিছে এটা? সেকেন্ড হ্যান্ড কিনছিস? নিউ কার্বোরেটর। আচ্ছা যাই হোক, তো আসলে ওর হচ্ছে যে অ্যাকচুয়ালি বাইক পছন্দ হয়েছে, ও হচ্ছে বাইক কিনে নিয়ে আসছে। তো মানে আমি আসলে ভাই, Hey yo, what's up guys, it's Mr. Akshan and welcome to my channel. So তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও, সেটা হচ্ছে আজকে দেখতেছো সবাই আমার কাছে 4B বাইক। তো বাংলাদেশের ওয়ান অফ দ্য চাপড়ি অ্যাওয়ার্ড পাওয়া এই হচ্ছে বাইকটা বাংলাদেশের। আর এই বাইকটা যারাই চালায় তারাই চাপড়ি হয়ে যায়, তারাই একটু বাইকটা এরকম ডানে বামে রান করে। এবং বাইকের আসলে রান করার কারণ আছে, বাইকটা আসলে অন্যরকম একটা ফিল দেয় বা একটা ভাইব দেয়। কারণ বাইকটা মোটামুটি হ্যান্ডেলিং বলেন বা বাইকের যে ব্যালেন্সিং ব্যাপারটা, এই জিনিসটা একটু করা, এবং খাড়া টানের ব্যাপারটা একটু লুজ, ডেমনের থেকে একটু লুজ। বাট এই বাইকের কিন্তু এরকম যে ব্যাপারটা আছে, কি বলে আর কি, এই যে ছাপড়িগিরি যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু একটু জোস। আই মিন নিজের কাছেও মনে হচ্ছে যে না, এই বাইকটা একটু ছাপড়িগিরি রাইড। তো এই বাইকটা মানুষ কিনলেই অভদ্র হয়ে যায়। এই বাইকটার পদক হচ্ছে বেয়াদব একটা বাইক। তো এই বাইকটা যেই ইউজ করে সেই একটু বেয়াদব হয়ে যায়। তো আসেন এত কিছু না বলে আজকে সরাসরি আসি আমার রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো এটা ভালো খারাপ দিকগুলা। ইন্ডিয়ার সর্বোচ্চ ফ্লপ বাইক হচ্ছে এই 4Bটা, এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। তো এই বাইকটা হচ্ছে মোটামুটি ইন্ডিয়াতে ফ্লপ বাইক। আমি জানি না মানে ইন্ডিয়ার ফ্লপ বাইকগুলা বাংলাদেশে এতটা কেন ফেমাস হয়, বাংলাদেশে কেন এতটা হাইলি সেল হয়, এটা আসলে ধারণার বাহিরে, জানি না। তো এইটার কিছু খারাপ দিকগুলো আজকে আমি শেয়ার করতেছি এবং ভালো দিকগুলোও শেয়ার করব। আগে তিতা ভালো পরে মিঠা ভালো। তো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হিসেবে আমাদের এই 4B, কারণ বাজেট ফ্রেন্ডলি বলেন বা অন্যান্য দিকের কথা যদি চিন্তা করেন আপনারা, তাহলে দেখা যায় যে বাজেটের দিক দিয়ে বেস্ট, মোটামুটি আকারে মানে লুকিংয়ের দিক থেকেও বেস্ট, কমিউনিটি সেগমেন্টের মধ্যে, এবং হোয়াটএভার অনেক দিক থেকে না আসলে বাইকটার বেস্ট উপাধি দেওয়ার কারণ আমি অনেকগুলোই বের করছি। কিন্তু তার আগে খারাপ দিকগুলো তো অবশ্যই আমি শেয়ার করব, কারণ আগে খারাপগুলো শুনলে পরে ভালোগুলো শুনলে মনটা ভালো হয়ে যাবে। তো সবার পরই আমি শুরু করি, সেটা হচ্ছে যে আমাদের বাইকের সাসপেনশন। সামনের যে সাসপেনশনটা আছে এটা টেলিস্কোপ সাসপেনশন ইউজ করছে, অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান বাইকগুলো যেগুলো ইউজ করে থাকে, টেলিস্কোপ সাসপেনশন, নট আপসাইড ডাউন সাসপেনশন। এই সাসপেনশনের মধ্যে যে সাসপেনশনের যে খেলা ব্যাপারটা, এটা একটু হার্ড, অন্যান্য বাইকের তুলনায় এইটা জিনিসটা একটু হার্ড। আর এখানে মিটার ইরোরের ব্যাপার আছে, এখানে গিয়ারের শিফটিংয়ে এই যে 3 নাম্বার গিয়ার মানে একটা আছে না, লেট জিনিসটা আছে, যে আমি গিয়ার চেঞ্জ করলাম জিনিসটা একটু লেটই শো করতেছে। তারপর হচ্ছে এই আরপিএম বা স্পিড, এই মিটারটাতে একটু বাক্স আছে। আর এই সাসপেনশনটার মধ্যে মিটারটা একটু বাক্স আছে। আর এই মিটার বাক্সের কারণে অনেক কিছু দেখে 4B টপ স্পিড 155 হয়ে যায় অনেকের কাছে, শুধুমাত্র এই মিটার বাক্সের কারণে। কিন্তু তারা এটা অ্যাকচুয়ালি বুঝতে পারে না, তারা নিজেকে তখন প্রো রাইডার হিসেবে দাবি করে। তো এরপরে আসি ব্যাক সাসপেনশনের কথা যদি বলি। ব্যাক সাসপেনশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিছনে আসলে সাসপেনশনটা না একটু অন্যরকম, কেমন জানি মানে ব্যাপারটা হচ্ছে যে নড়বড়ে হয় বা কেন। আপনি যদি আবার পিলিয়ন নিয়ে বসেন, দুজন নিয়ে বসেন, ইটস গুড, সাসপেনশন অনেক ভালো, অনেক জোস। বাট যখনই আপনি হচ্ছে সিঙ্গেলে রাইড করবেন, যখন ভাঙা টাকা মারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই সাসপেনশনটা কতটুকু খারাপ এবং কতটা জার্কিং, মানে এতটা পরিমাণে নাড়াচাড়া দেয় এই সাসপেনশনটা, মানে সিঙ্গেল রাইডে জিনিসটা খুবই বিরক্তিকর। এবং এই টাইমটাতে মনে হয় যে মানে কোমরটাতে ব্যাক পেইনের মতন লাগে, যারা একটু হেভি ওয়েটার যারা, তাদের কাছে জিনিসটা খুবই খারাপ লাগার কথা। তো এরপরে আসি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্রেকিং সিস্টেম।
4B'র একটা চিরন্তন সত্য, এর পিছের ব্রেক খুবই খারাপ, পিছের ব্রেক স্কিড করবেই। এটা যে যতই কিছুই বলুক না কেন, যত ভালো ব্রেকিং সিস্টেম লাগুক না কেন, অথবা যে যতই ভালো টায়ার চেঞ্জ করুক না কেন, এটার ব্রেকিং সিস্টেম খারাপ। ব্রেকিং সিস্টেম খারাপ বলতে পিছনের টায়ারটা স্কিড করে, পিছনের ব্রেকটা স্কিড করেই। আমি দেখছি প্রতিবারই এই পিছনের টায়ারটা প্রচুর স্কিড করতে। এবং আগে আমার ফ্রেন্ডের যে বাইকগুলো আছে তো ওগুলো আমি রাইড করছিলাম, তখনও দেখলাম যে পিছের বাইকটা মানে পিছনের চাক্কাটা অনেক স্কিড করে। এই যে মাত্র স্কিড করলো, বাহ 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 বাহ। আসলে এই কথাটা যদি আপনারা নাও মানেন, কিছু করার নাই। যতই বলেন যে টায়ার চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, অনেকে অনেক কথা বলতে যায়, অনেকে অনেক কথা বলতে পারে, বাট এটার নেচারটাই কখনোই ভুলে যাবে না। কারণ এটার স্কিড করার বিষয়, এটা স্কিড সে করবেই, এটা স্বাভাবিক। আর এটার যে টায়ার ব্যাপারটা আছে, এই টায়ারটা একটু হার্ডেড। অন্যান্য টায়ারগুলো যেমন একটু সফট হার্ডেড হয়, তো এই টায়ারগুলো একটু হার্ডেড। তো এই টায়ারগুলো হার্ড হওয়ার কারণ আছে যে আমাদের এই বাংলাদেশের রোড টার্নস কন্ডিশনে ইটস ওকে, বাট ব্যাপারটা হচ্ছে টায়ারটা খুবই হার্ড এবং পিছনের টায়ারটা এই কারণে স্কিড করে। আর এছাড়া আপনি যদি অন্যান্য দিক বিবেচনা করেন, তাহলে দেখা যায় যে মাইলেজের দিকের একটা খারাপ দিক আছে, যেটা হচ্ছে মোটামুটি ভালোই খারাপ দিক মাইলেজের ব্যাপারটা। তো এইটার মাইলেজ অন অ্যাভারেজে আসতেছে, যে এখন দেখেন অ্যাভারেজ স্পিড দেওয়া আছে 25, বাট এটা মাইলেজটা মনে হয় বের করা যায়। মাইলেজের অবস্থা খুবই বাজে, কারণ মাইলেজে অনেকে কিছুদিন যাওয়ার পরবর্তীতে নতুন বাইক যখন থাকে তখন মোটামুটি মাইলেজ আসে, বাট যখন বাইকটা আস্তে আস্তে পুরানো হইতে থাকে তখন এই বাইকের মাইলেজ হয়ে দাঁড়ায় 22, 25, 24 এরকমও মাইলেজ হয়ে দাঁড়ায়। তখন কিন্তু জিনিসটা খুবই খারাপ পর্যায়ে চলে যায়। তো আপনি একটা বাইক কেনার পরে যদি আপনার মাইলেজ হয় 20, এর চেয়ে একটা প্রাইভেট কারের মাইলেজও মানে হাইব্রিডের মাইলেজগুলো এর চেয়ে অনেক বেটার হয়ে থাকে। সো এই হচ্ছে আমার দেখা খারাপ দিকগুলো, ব্যাপারগুলো আর কি। মোটামুটি একজন অ্যাভারেজে যারা রাইড করে বা জেনুইনলি যাদের দরকার হয়, সেই খারাপ দিকগুলো। তারপর আসি হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিস্টেমটা। এই কন্ট্রোলিং সিস্টেমটা একটু নড়বড়ে টাইপের, যার জন্য মানুষ হচ্ছে একটু এরকম করে, যতই যা করুক না কেন এটার কন্ট্রোলিং সিস্টেমটা একটু নড়বড়ে। আর এরপরে যদি আসি ব্যাপারগুলো, বাংলাদেশের ভালো দিকগুলো যদি শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বাইক অ্যাওয়ার্ড হিসেবে যদি কোনো বাইক পায় তাহলে এটা 4B পাবে। কারণ কি, এটা লং রোডে মানে এতটা জোস একটা পারফরমেন্স দেয় আমাদেরকে, মানে লং রোডের জন্য এটা একটা বেস্ট একটা বাইক। কেউ যদি কমিউনিটি সেগমেন্টের জন্য এই কথাটা বলে, তাহলে এটা একটা বেস্ট একটা বাইকের মধ্যে পড়বে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এইখানে একটা বড় সারিঘাট আছে। এই সারিঘাটের কারণে দেখা যায় যে বাইকটা খুব মানে কোথাও বাজে না, কোথাও কোনো জায়গায় বাজে না, কিছুই বাজে না। জাস্ট মনে করেন যে মানে ট্যুরের জন্য একটা পারফেক্ট গাড়ি। বাট সবসময় খেয়াল রাখতে হবে এটার ব্রেকিং সিস্টেম একটু দুর্বল আছে, আর এটার মাইলেজে একটু সমস্যা আছে। তো এই মাইলেজের ব্যাপারগুলো যখন আমি শেয়ার করব, তো ওই হিসেবে দেখা যায় যে কিছু ব্যাপারগুলো আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে এখানে দেওয়া হচ্ছে মাইলেজ, এই যে সারিঘাটটা দেওয়া আছে, এই সারিঘাটটা মোটামুটি রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য মানে ট্যুর দেওয়ার জন্য পারফেক্ট। আর এখানে যে আপনার সর্বোচ্চ ভালো ভালো দিকগুলো যদি কথা বলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন গিয়ার শিফটারটা এতটা সফট, মানে মাশাআল্লাহ খুবই সফট একটা গিয়ার শিফটার। চেইনিং ইস্যুজ কিছু নাই, এবং ক্লাচের ব্যাপারটা খুবই সফট। এবং ক্লাচ যে ব্যাপারটা আমরা যখন রাইড করি, অন্যান্য বাইকে যেমন ক্লাচটা একটু হাই থাকে, বাট এটার ক্লাচটা খুবই স্মুথ। আপনি যখন রাইড করবেন, হ্যাঁ, তখন এই ক্লাচের ব্যাপারটা খুবই স্মুথ থাকে। এবং এখানে হ্যাজার্ড লাইট দেওয়া আছে, ইমার্জেন্সি লাইট দেওয়া আছে, এখানে হর্ন দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল ক্লিপগুলো খুবই জোস, মানে এক একটা সুইচ যেগুলো আছে মানে কি বলবো, অনেক স্মুথ। আর গিয়ার শিফটারের কথা যেটা বললাম, সেটা হচ্ছে গিয়ার শিফটার হচ্ছে অনেকটাই বেটার, অনেকটা স্মুথ অন্যান্য বাইকের তুলনায়। আর সাসপেনশন যেটা, সেটা হচ্ছে যে সামনে বা পিছনের দিকে যদি কথা বলি, তাহলে এটা সাসপেনশনটা খুবই হাই। আর মানে যদি ভালোর আর কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ক্লাচিং যে ব্যাপারটা, গিয়ার শিফটিং, মানে অন্যান্য বাইকের যে গিয়ার শিফট করতেছেন এটা বোঝা যায় একেবারে হারে হারে, কিন্তু এইটার যে গিয়ার শিফটিংটা এটা একবার খুবই স্মুথ, একবারে মানে মাখন। কিন্তু এটা ব্রেকিংটা, সামনের হাতের ব্রেকিংটা খুবই হার্ড। এই ব্রেকিং হার্ড হওয়ার কারণ আছে, সাসপেনশনের সাথে থাকার কারণে ব্রেকিংটা প্রচুর হার্ড হয়ে যায়। আর
এই সাসপেনশনটা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু মজাদার জিনিসটা ওরকম বলতে পারলাম না, বাট সামনের সাসপেনশনটা খুবই হার্ড, পিছনের সাসপেনশনও খুবই হার্ড, বাট পিলিয়ন যখন নিয়ে বসবেন তখন এই সাসপেনশন ইটস ওকে, একবারে অ্যাজ ইউজুয়াল নর্মাল। আর কেউ বাইক কিনলে এর মতন কিনবেন না, কারণ এই যে বাইকের কোনো কিছুই জানে না, আর ও অনেকটা প্যারা খাইছে আমার বাইকটা দেওয়ার পরে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে সেগুলি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।